গ্রামের মধ্যে ভাই মদ খোর, গাঞ্জা খোর, জুয়া খেলে, কলেজে পড়ে, ফার্স্ট ইয়ারে, হাই স্কুলে পড়ে, 7, 8, 9, 10, এইসব পোলাপানো গাঞ্জা খায়, মদ খায়, জুয়া খেলে, চুরি করে, ডাকাতি করে, মানে পথে ঘাটে মানুষ ঠেকায়। উফ, পুরো জাতিকে ধ্বংস করে ফেলেছে। এসব করেছে রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা হলো সবচেয়ে খারাপ এবং মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। কোনো রাজনীতিবিদের নিজস্ব কোনো আয় নেই, চাকরি নেই, ব্যবসা নেই, শুধু চুরি ডাকাতি করে, চাঁদাবাজি করে, মাস্তান বাহিনী পালে, তাদেরকে দিয়ে লুটপাট করে। ঠিক আছে, ডক্টর ইউনূসকে তোমরা ক্ষমতায় এনেছ, তিনি ভালো জানেন কী করলে দেশের উন্নতি হবে, উন্নয়ন হবে। উনি অনেক ভালো বোঝেন। আমি 35 বছর দেশে থাকি না, দেশের সব কিছু আমি জানি না। ওকে, আমি যেইটুকু জানি এটা হলো যে বাংলাদেশের রাজনীতিবিদরা সব টাউট, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। দেশকে কেউ ভালোবাসে না। তারা স্বজনপ্রীতি, দুর্নীতি, চুরি ডাকাতি, এসব দুর্নীতি করে বেড়াইছে। আমি মনে করি ডক্টর ইউনূসকে সময় দিলে, তাকে আরও 5 বছর সময় দিলে তিনি সুন্দরভাবে সব গুছিয়ে নিতে পারবেন। অন্তত করাপশান হবে না, চুরি ডাকাতি হবে না, এটা আমার বিশ্বাস। আইন শৃঙ্খলা ঠিক করা, বিদেশিরা ইনভেস্ট করবে, ফরেন ইনভেস্টার্সরা যাবে। এখন যায় না, কারণ দেশে অশান্তি, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা। ওই যে নেপালে 1 সপ্তাহব্যাপী প্রায় একটা সেমিনার হওয়ার কথা ছিল জাতিসংঘ থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, সেটা বাতিল করে দিয়েছে। আজকে তারা 2 ঘন্টার 3 ঘন্টার নোটিশে সারা পৃথিবী থেকে প্রায় 70টা দেশের থেকে প্রতিনিধি যাওয়ার কথা, ডাক্তাররা, সেই প্রোগ্রাম বাতিল করে দিয়েছে। কারণ সেখানে রাজনৈতিক অস্থিরতা, সে কারণে বিদেশিদের তারা সিকিউরিটি দিতে পারবে না, সে কারণে এই প্রোগ্রাম, জাতিসংঘের প্রোগ্রাম বাতিল করে দিয়েছে। এইসব উন্নয়নশীল দেশে, তৃতীয় বিশ্বে রাজনৈতিক অস্থিরতার কারণে কোনো আন্তর্জাতিক সংস্থা এবং বিদেশি লগ্নিকারী প্রতিষ্ঠানগুলো, ফরেন ইনভেস্টার্স, ডোনার্স, তারা কোনো কিছু করতে রাজি হয় না। আগে মানুষের জানমালের নিরাপত্তা থাকতে হবে, তখন মানুষ সেখানে শিল্প কারখানা গড়ে তুলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।